রাম ও নারায়ণ রাম। তো আজকে চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন শুরু করি আজকের এই পাঠ পর্ব। সেই বেদের ধ্বনি তোমরা প্রচার করো, বেদের ধারায় তোমরা চলো। তোমরা কারো সাথে ঝগড়া করতে যেও না, কোনো কিছু করতে যেও না, শুধু দেখে যাও, শুনে যাও। যারা অন্যায় করছে করতে দাও তাদের, কিন্তু ধর্মে সইবে না, ধর্মে সইবে না। ধর্ম সবসময় ধর্মকে বাঁচিয়ে রাখে। মাঝে মাঝে ঝড় আসতে পারে, কিন্তু সত্যের সবসময় জয় হয়। তোমরা সেই বেদ নিয়ে আছো, বেদ প্রচার করছো, সংসার ধর্ম রক্ষা করবে। স্বামী স্ত্রী পুত্র যারা আছো মিল রেখে চলবে, আর বাবা মা ও গুরুজনদের সেবা করবে, তাদের যত্ন করবে, তাদের শ্রদ্ধা করবে। তাদের সেবা আমি মনে করি আমার সেবা। যারা বাবা মার সেবা করে, বাবা মাকে যারা ভালোবাসে, আমি মনে করি এইটাই হলো আমার সবচেয়ে বড় সেবা। অনেকে আছে বাপ মাকে ত্যাগ করাইয়া গুরু নিয়া চলে যায়। আমি সেই গুরু নই। আমি বাবা মায়ের কাছে ছেলেকে রেখে দিয়ে কাজ করাই। বাপ মার ছেলে বাপ মার কাছে থাক, তবেই হবে আমার সেবা। আমি সেইভাবেই কাজ করি, সেইভাবেই চালিয়ে যাচ্ছি। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মাতৃভক্ত ছিলেন, পিতৃভক্ত ছিলেন। তিনি সবাইকে ভালোবাসতেন, সবাইকে কোলে টেনে নিয়েছিলেন। সেই সময়ে বহু শয়তান, বহু দুষ্ট প্রকৃতির লোক তাকে নির্যাতন করেছিল, কিন্তু হলে কি হবে, তিনি তার কাজ করার আপ্রাণ চেষ্টা করে গেছেন। তাই বলা হয়, মার খেয়ে নাম যাচে গৌর নিত্যানন্দ, পথে ঘাটে নাম যাচে গৌর নিত্যানন্দ। তার সাথে কারো তুলনা হয় না। তোমাদের কাছে আমি গৌরের রক্ত, এই রক্তে যেন তার মর্যাদা রক্ষা করতে পারি, তোমরা তারই চেষ্টা করবে। আজ দোল পূর্ণিমায় পূর্ণ চাঁদের পূর্ণ সুরে, পূর্ণ ধ্বনিতে তোমরা বিকশিত হও। সেই মহাসূর্যের আলোকে আলোকিত যেই চাঁদ, সেই পূর্ণিমার চন্দ্রের কলায় কলায়, শোষ কলায়, পরিপূর্ণতায় তোমরা পরিপূর্ণ হও। মহাসূর্যের আলোকে তোমরা আলোকিত হও, সেই ধ্বনিতে তোমরা সুর দাও। মহাকাশের মহাধ্বনি, মহানাম মহাস্বরগ্রাম, বল সবে রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শিব বলেছেন, বহু জনমের অভিশপ্ত না হলে একে অন্যের পেছনে লাগে না। তারা অভিশপ্ত জীবন নিয়ে তার ভিতর দিয়েই চলতে থাকে, তাদের পতন ওইভাবেই হয়। তারা আঘাত প্রতিঘাতের ভিতর দিয়েই জীবনটা কাটাবে। তারা মনে করে এতে সমূহ আনন্দ বুঝি, সমূহ জব্দ করলাম, আক্কেল দিলাম। শিব বলেছেন, তোমরা নিশ্চিন্ত থাকবে। তারা নিশ্চিন্ত হয়ে যাবে, তাদের পরিবার নিশ্চিন্ন হয়ে যাবে। তারা আঘাতের পর আঘাতের ভিতর দিয়েই জীবন কাটাবে, জ্বলে জ্বলে তারা মরবে। সুতরাং তোমরা দুঃখ পেও না, তোমাদের কিছু করতে হবে না। শিবের কথাই বললাম। তো রাম ও নারায়ণ রাম আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।